আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করি, তখন এই যে এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই সমীকরণ থেকে অথবা ফাংশন থেকে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করবো, লজিক সার্কিট কিভাবে অঙ্কন করবো, অনেক সহজ। কিন্তু লক্ষ্য করি, প্রথমে আমরা দেখবো ইনপুট কি কি আছে। ইনপুট আছে এ বি সি ডি। তো প্রথমে এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। এখন বি এর সাথে আবার কিন্তু নট যুক্ত হবে, নট। বি নট যুক্ত করে নিলাম, এখানে বি এর সাথে নট যুক্ত করে যে লাইনটি বের হলো বি নট। ভালো করে লক্ষ্য করি, এটা এ, এটা বি নট। বি ছিল, এই যে নট যুক্ত করে এটা হলো বি নট। এটা এ, এটা বি নট। এটা কিন্তু বি, বাট এই নটটা ক্রস করে ওদিকে যখন গেছে ওটা বি নট এ পরিণত হয়েছে। আচ্ছা, এবার এইখানে এই যে লক্ষ্য করি, আমাদের এটার জন্য গেট কিভাবে অঙ্কন করব। এই দুইটা প্রথমে গুণ করব, গুণ করে যে ফলাফল হবে সেই ফলাফলের সাথে এই দুইটা যোগ করব, তার উপরে সবার শেষে নট দিব। এই লম্বা নটটা যদি থাকে, ওই নটটা ব্যবহার করব সবার শেষে যে গেটটা অঙ্কন করব ডান দিকে, সেটার উপরে এই টোটাল নটটা দিব। যেমন আমি এটার আলোকে যদি এইটার গেট অঙ্কন করতে চাই, তা সি এর সাথে ডি নট গুণ হয়েছে। সি একটা ইনপুট নিলাম আর ডি একটা ইনপুট নিলাম। এখন ডি এর সাথে কিন্তু নট যুক্ত হয়েছে, তো ডি নট আমরা এখানে যুক্ত করলাম। ভালো করে লক্ষ্য করি, এ আর ডি নট আলাদা করে রাখিয়ে দিলাম উপরে। এখন এই দুইটার সাথে যোগ করব এইটার ফলাফল, তার উপরে আবার নট হবে সবার শেষে। তাহলে এইটার ফলাফল যদি বের করতে হয়, সি আর ডি নট গুণ হবে। তাহলে সি হচ্ছে এইটা, ডি নট হচ্ছে এইটা, এই দুইটা মিলে কি হবে, গুণ করব। গুণ করার জন্য এন্ড গেট, এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি ডি নট বলতে পারি। তাহলে এটা এ পেলাম, বি নট পেলাম, সি ডি নট পেলাম। এখন এই তিনটা মিলে প্লাস হয়েছে, মানে কি, এইখানে আমি একটা কাজ করি, এটা উপরে নিয়ে একটু ছোট করে নিলাম, মানে কাছাকাছি নিলাম, একসাথে করে নিলাম, এটা উপর এটা ঘুরাই ওদিকে নিয়ে গেলাম। এখন এই তিনটা মিলে যোগ হয়েছে, যোগের উপর আবার নট যুক্ত হয়েছে, মানে কি, এখানে একটি যোগের জন্য অর গেট অঙ্কন করব। এই অরের সাথে এই টোটাল নটের জন্য নট যুক্ত করে এখানে নর গেট অঙ্কন হলো, নর। ভালো করে লক্ষ্য করি, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এইটা, সি ডি নট হচ্ছে এইটা। এই তিনটা মিলে যোগ হলো, যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের সাথে নট যুক্ত হয়ে পরে নরে পরিণত হয়েছে। আমরা জানি অর গেটের আউটপুটের সাথে যদি নট যুক্ত করি তাহলে সেটা নর গেট হয়, তাই না? নর গেট দেখতে এরকম। তার মানে এই যে টোটাল যে নট, এই নটটা কিন্তু এই শেষে ব্যবহার করব, বিষয়টি খেয়াল রাখবো। এই যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে টোটাল এক্স এর মান, এক্স এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আর শুক্রবার তাই ক্লাসগুলো নিচ্ছিলাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।